তুমি কি জানো যে রিজিকের পেছনে ছুটে তোমার চুল পেকে যাচ্ছে, যে টাকার জন্য তুমি মাকে ফেলে এসেছো, যে উপার্জনের জন্য তুমি হারামের দাঁড়ায় করা নাড়ছ, সেই রিজিকের চাবি আসলে কার হাতে? আয়নায় একবার তাকাও, দেখো তুমি যা দেখবে তা হয়তো তোমাকে কাঁদিয়ে দেবে। আর হ্যাঁ, সেই কান্নাই তোমার প্রথম ইবাদত হতে পারে। বিস্তীর্ণ আরব মরুভূমির এক প্রান্তে ছিল বনু আসাদ গোত্র। চারদিকে শুধু বালি আর বালি, যেখানে চোখ যায় শুধুই ধুধু প্রান্তর। এই গোত্রের মানুষের জীবিকার প্রধান উৎস ছিল ব্যবসা। তারা মরুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাফেলা নিয়ে যেত, মশলা, চামড়া, রেশম আর খেজুর নিয়ে বাণিজ্য করত। একবার এক ভয়ানক দুর্ভিক্ষ এলো। 3 বছর বৃষ্টি হয়নি, কূপ শুকিয়ে গেল, খেজুর গাছ ফল দেওয়া বন্ধ করে দিল, উঁট আর ছাগলের দুধ শুকিয়ে গেল। গোত্রের মানুষজন ক্ষুধায় কাতর হতে লাগল। শিশুরা কাঁদছিল, মায়েরা কিছুই দিতে পারছিল না। এই গোত্রেই বাস করত সালিম ইবন হারিস। সে ছিল অহংকারী ধনী ব্যবসায়ী। তার গুদাম ভর্তি ছিল খাবার, পানি আর মালপত্র, কিন্তু সে কারো উপকার করত না। সে বিশ্বাস করত তার সব সম্পদ তার বুদ্ধি আর পরিশ্রমের ফসল। আল্লাহর কোনো দরকার সে রাখে না। একদিন গোত্রের মাজলিসে সালিম দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলল, শোনো সবাই, আমার গুদামে যা আছে সবই আমি নিজের ঘামে গড়েছি। আল্লাহর দূরের কথা, আমি যদি না চাই এই গোত্রের এক দানা খেজুরও কেউ পাবে না। আমার সম্পদের কোনো হাকদার আল্লাহ নন, আমি নিজেই। লোকজন চুপ হয়ে গেল, কেউ কথা বলার সাহস পেল না। সালিমের লাঠির ভয়ে সদার ছিল। কিন্তু গোত্রের এক বৃদ্ধা বিধবা ছিলেন উম্মে কুলসুম। তার বয়সের ভারে কুঁজো হয়ে গেছে, চোখের দৃষ্টি প্রায় চলে গেছে, কিন্তু তার ঠোঁট দুটি সবসময় সজীব, কারণ ওই ঠোঁট সবসময় আল্লাহর জিকিরে ভেজা। তিনি মৃদু মায়াবী কণ্ঠে বললেন, হে সালিম, তুমি কি জানো না যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ? তুমি তো কেবল একটি উপায়, তুমি উৎস নও। তুমি দিতে পারো না যদি তিনি না দেন। সালিম জোরে হেসে উঠল। সে বৃদ্ধার কথা উড়িয়ে দিয়ে গুদামে তালা লাগিয়ে ঘরে ফিরল। কিন্তু সেই রাতেই তার ঘুম ভাঙল অদ্ভুত স্বপ্নে। সে দেখল তার সব গুদাম ফাঁকা, দরজায় মাকড়সার জাল, তার হাত শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কিছুই স্পর্শ করতে পারছে না। শূন্য হাতে সে দাঁড়িয়ে আছে এক বিশাল ময়দানে। আকাশ থেকে একটি আওয়াজ এলো, হে ধনী, যার হাতে সব চাবি তাকে ডাকো, তুমি তো কাউকে ডাকতে পারছো না। সালিম চিৎকার করে জেগে উঠল। সারা গা ভিজে গেছে ঘামে। রাত তখনও গভীর। সে ভাবল এটা শুধু শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু পরের রাতেও একই স্বপ্ন। তৃতীয় রাতে সে দেখল তার হাতের আঙুলগুলো একে একে ঝরে পড়ছে। সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা উম্মে কুলসুম। তার মুখে এক অদ্ভুত নূর। তিনি বললেন, আজও তুমি ডাকনি তাকে, যার হাতে আসমান জমিনের চাবি, তিনি ডাকলে সাড়া দেন, তুমি কেন ডাকো না? সালিম কেঁপে কেঁপে জেগে উঠল। এবার সে সত্যি ভয় পেল। সালিম সেদিন সকাল থেকে অস্থির। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। তার মনে হচ্ছিল পৃথিবীর সব কিছু যেন তার কাছ থেকে সরে যাচ্ছে। সে একা একা মরুভূমির দিকে হাঁটতে লাগল। বালির ওপর তার পায়ের দাগ পড়ছিল, কিন্তু বাতাস সঙ্গে সঙ্গেই মুছে দিচ্ছিল। তার মনে হলো যেন আল্লাহ তাকে বলছেন, তোমার অস্তিত্বও এই বালির দাগের মতো, আমি মুছে দিতে চাইলেই মুছে দেব। ঠিক তখনই দূর থেকে এক কাফেলা আসতে দেখা গেল। কাফেলার লোকেরা অত্যন্ত ক্লান্ত, তাদের পানি শেষ, শিশুরা কাঁদছে, বুড়োরা পড়ে যাচ্ছে। কাফেলার সর্দার সালিমের কাছে এলেন, বললেন, ভাই, আমাদের পানি দাও, আমরা মরেই যাচ্ছি। সালিমের মনে পড়ল তার পুরনো অভ্যাস। সে বলল, পানি দেব, কিন্তু দাম দিতে হবে। কিছু আছে তোমাদের কাছে? সর্দার বললেন, আমাদের কাছে কিছুই নেই, শুধু কিছু রূপার আংটি আর মায়ের দেওয়া কিছু পুরনো গহনা। সালিম খুব কম দামে সব কিনে নিল। তারপর তাদের সামান্য পানি দিল। সে ভাবল এটাই তার চালাকি, এটাই তার বুদ্ধি। কিন্তু সেই রাতে যখন সে গুদাম ঘুরতে গেল, সে দেখল তার সবচেয়ে মূল্যবান মালপত্র, চামড়া, মুসলিন, মশলা, শুকনো ফল, সব পচে গেছে। কি করে হলো? তাপমাত্রা তো স্বাভাবিক ছিল, গুদাম শুকনা ও পরিষ্কার, তবু সব নষ্ট। সালিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা শীতল হয়ে এলো। ঠিক তখনই তার কানে ভেসে এলো উম্মে কুলসুমের সেই মায়াবী কণ্ঠ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তুমি কেবল উপায়,
উৎস নও। সালিম আর থাকতে পারল না। সে দৌড়ে গেল সেই বৃদ্ধার ঘরের দিকে। তখন গভীর রাত, সবাই ঘুম, কিন্তু উম্মে কুলসুমের ঘরের জানালা দিয়ে আলো বেরোচ্ছে। সালিম দরজায় গিয়ে দেখল বৃদ্ধা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কাঁদছেন, তার চোখের পানি গাল বেয়ে দাড়িতে পড়ছে। তিনি ফিসফিস করে বলছেন, হে আল্লাহ, এই গোত্রের অহংকারী মানুষগুলোকে ক্ষমা করো। তারা জানে না যে তুমি ছাড়া কেউ রিজিক দিতে পারে না, তাদের পথ দেখাও। সালিম দরজার ওপাশ থেকে সব শুনতে পেল। তার বুক ফেটে যাওয়ার অবস্থা, চোখের পানি ধরে রাখতে পারল না। সে দরজার চৌকাঠে মাথা রেখে কাঁদতে লাগল। তার গলা দিয়ে বেরোল করুণ আর্তনাদ, ও মা, আমাকে ক্ষমা করো, আমাকে শিক্ষা দাও। আমি বুঝতে পেরেছি যে আমি কেউ নই। আমি তো পাগলের মতো ছুটেছি নিজের ছায়ার পেছনে, অথচ সেই ছায়ার মালিক তো আল্লাহ। উম্মে কুলসুম নামাজ শেষ করে দরজা খুললেন। সালিমের মাথা তার কোলে নিয়ে তিনি কাঁদলেন, বললেন, হে বাছা, তুমি আজ জেগে উঠেছ, অনেক দেরি হয়নি। আল্লাহ বান্দাকে তখনই ডাকেন যখন তাকে ফিরিয়ে নিতে চান। তুমি এসো, তোমার গুদামের সব তালা খুলে ফেলো, যা আছে সব গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও, তাহলে দেখবে আল্লাহ আসমান থেকে নতুন দরজা খুলে দেবেন। সালিম দ্বিধায় পড়ল, সব ছেড়ে দেবে? তাহলে তো সে ফকির হয়ে যাবে, তার নাম থাকবে না, তার ইজ্জত থাকবে না। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়ল স্বপ্নের সেই হাত, সেই মাকড়সার জাল, সেই শূন্য গুদাম। সে সিদ্ধান্ত নিল। সালিম সেদিন গোত্রের মাঠে সবাইকে ডাকল। আহা, সেই দৃশ্য কি ভয়ানক আর কি সুন্দর ছিল! চারদিকে ভিড় জমল। সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল সেই সব মুখ যাদের সালিম আগে দেখতেও চাইত না। অন্ধ, পঙ্গু, বিধবা, এতিম, ফকির। তাদের চোখে অবিশ্বাস, কপালে বিস্ময়। সালিম গুদামের দরজার সামনে দাঁড়াল। তার হাত কাঁপছে, পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। তার বুকের ভেতর এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, লজ্জা, আশা আর এক অজানা প্রশান্তি। তিনি চোখের পানি চেপে রাখতে পারলেন না। প্রথম ফোঁটা পানি তার গাল বেয়ে পড়ল। তারপর তিনি গলা খোলার চেষ্টা করলেন, আওয়াজ বেরোল না। থরথরে কণ্ঠে বললেন, হে আমার গোত্রের মানুষ, আমি আজ জানতে পেরেছি যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমি তো একটি পোকা মাত্র। আমি দিতে পারি না, আমি নিতে পারি না, আমি কেবল একটি বাহন। আল্লাহ যা দিতে চান আমাকে দিয়ে দেন। আমি আজ সব দিচ্ছি তোমাদের হাতে। বলতে বলতে তার কান্না ভেঙে পড়ল। তিনি গুদামের তালা খুললেন, দরজা খুলে দিলেন। ভেতরে স্তূপ করা খাবার, পানি, মশলা, চামড়া, কাপড় সব। তিনি হাত নেড়ে বললেন, সব নিয়ে নাও, আমি কিচ্ছু রাখছি না, এক দানাও না। লোকজন প্রথমে অবাক, কেউ নড়ছে না। তারপর এক বৃদ্ধা সামনে এগিয়ে এলো, তারপর আরেকজন, তারপর সবাই। গুদাম ফাঁকা হতে লাগল। সালিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কিন্তু সেই কান্নার ভেতর এক অদ্ভুত স্বস্তি, যেন বুকের সব জঞ্জাল ধুয়ে যাচ্ছে। যখন শেষ মালটাও বিতরণ হয়ে গেল, গুদাম পুরোপুরি ফাঁকা। সালিম সবার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত তুললেন, করুণ কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি জানতাম না, আমাকে ক্ষমা করো। তুমি রিজিকের মালিক, আমি তো কিছুই নই। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘ জমল। এমন মেঘ এই মরুভূমিতে কেউ দেখেনি। কালো মেঘ নয়, নরম তুলতুলে সাদা মেঘ। বৃষ্টি পড়ল, হালকা নয়, মুষলধারে নয়, এক মৃদু সুধাধারা, যেন আসমানের রহমত নামছে। আর সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে দূর থেকে এক বিশাল কাফেলা দেখা গেল। কাফেলার সর্দার এলেন সালিমের কাছে, তাকে জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে। বললেন, হে সালিম, আমরা তোমার সুনাম শুনেছি। তুমি একমাত্র বনি যিনি সব ছেড়ে দিতে পারেন। আমরা মরুর দক্ষিণ থেকে এসেছি। আমাদের কাছে আছে হীরা, রেশম, সুগন্ধি, সোনা। আমরা কেবল তোমার সঙ্গেই ব্যবসা করব। তুমি বলো, কত দাম দেবে? সালিম হেসে কাঁদল, বলল, আমি কোনো দাম নেব না, যা দিতে চাও দিয়ে দাও, কারণ এখন আমি জানি যিনি আসমান জমিনের মালিক তিনিই আমাকে দেবেন। উম্মে কুলসুম সেই দৃশ্য দেখে হাসলেন। তার হাসি ছিল শিশুর মতো নির্মল। তিনি বললেন, দেখলে বাছা, যার হাতে আসমান জমিনের চাবি, তিনি যখন দেন কাউকে হিসাব রাখতে দেন না।
তুমি শুধু বিশ্বাস রেখেছিলে। গল্পের শেষ কথা, হে আমার প্রিয় দর্শক, তোমার রিজিকের চাবি আল্লাহর হাতে। তুমি ছুটে বেড়াও না, তুমি বিশ্বাস রাখো, তাকওয়া অবলম্বন করো, আর অন্যদের দিতে শেখো। তাহলে দেখবে আল্লাহ আসমান থেকে রিজিক বর্ষণ করবেন। কিন্তু যদি তুমি নিজেকে সবকিছুর মালিক ভাবো, তাহলে একদিন তুমি একা পড়ে যাবে, শূন্য হাতে, ফাঁকা গুদামে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে শিক্ষা দাও যে তুমি ছাড়া কেউ রিজিক দাতা নয়। আমাদের হালাল রিজিক দান করো, আমাদের লোভের পঙ্গু করে দিও না, আর আমাদের সবাইকে সেই তৌফিক দান করো যেন আমরা নিজেদের অহংকারকে মাটিতে পুঁতে ফেলতে পারি। আমিন, আমিন, আমিন।